হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু বক্কর। আজকে শুরু করছি ম্যাথ অর্থাৎ ক্লাস 10-এর আয়তঘন। এর আগের ভিডিওতে আমরা 17 পর্যন্ত অঙ্ক করেছিলাম, কষে দেখি 4-এর। আজকে শুরু করবো 18 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো, ভিডিওটি খুব মনোযোগ সহকারে সবাইকে দেখতে হবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। 18 নম্বর অঙ্কটি দেখো, বলেছে বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দেওয়া আছে 20 মিটার ও 15 মিটার। এখানে 20 মিটার ও 15 মিটার। বলছে ওই মাঠের ভেতরের চারটি কোনো পিলার বসানোর জন্য বলে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি, মানে ঘনকাকৃতি বলেছে, মানে একটু ক্লু দিয়েছে, ঘনকের কাজটা হবে। ঘনকের পার্শ্বতলে লিখতে হতে পারে, ঘনকের আয়তন হতে পারে, মানে ঘনকের যা সূত্র লিখেছিলাম তার সূত্র প্রয়োগ করতে হবে। ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট মাঠ জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। বলছে মাঠের তলের উচ্চতা, মাঠের তলে যে উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা হিসাব করে লিখি। তো মাঠের আয়তক্ষেত্রাকার বলেছে, তো আয়তক্ষেত্রাকারে বুঝতে পারছো কি মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে মাঠের ক্ষেত্রফল কথা হয়। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল তাহলে 20 ইন্টু 15, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু কি তার প্রস্থ, ঠিক আছে? তো সলিউশন অ্যান্সার। তাহলে আয়তক্ষেত্রাকার কি লেখা আছে? আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, মাঠের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ কত আছে বলতো? প্রস্থ আছে 15 মিটার, ঠিক আছে? তো আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? তো আয়তকার আয়তকার মাঠের ক্ষেত্রফল তাহলে 20 ইন্টু 15, ঠিক আছে? পাশে কি তাহলে বর্গ মিটার, তাহলে 15 দিয়ে কত? 30, 300 বর্গ মিটার, বুঝতে পেরেছ? তো এখানে বলেছে ওই মাঠের ভেতরের চারটি কোনো পিলার বসানোর জন্য, কটি বলেছে এখানে? 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আবার বলেছে 4টি ঘনকাকৃতি গর্ত কেটে, তাহলে 4টি বলেছে, তা 4টি পিলার তৈরির জন্য তাহলে ব্যবহৃত জমির ক্ষেত্রফল কত হবে তাহলে বলো? 4 মিটার বলেছে, তার মানে কি স্কোয়ার। ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। যেহেতু 4টে দৈর্ঘ্য বিশিষ্ট বলেছে, 4টি, তো মানে 4 ইন্টু কত হবে? বাহু স্কোয়ার। 4 মিটার যেহেতু বলেছে, আর বলেছে ঘনকাকৃতি, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখবো 4টি পিলার তৈরির জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 4 তার কি স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে 4 ইন্টু কত হবে তাহলে? 4 স্কোয়ার 16, 4 16 কত? তাহলে 64 কি তাহলে বর্গ মিটার, বুঝতে? তাহলে এখানে যেহেতু বলেছে অবশিষ্ট জমির ক্ষেত্রফল, তো আয়তকার মাঠের ক্ষেত্রফল কত ছিল? মাঠের দূর কত ছিল? 300। আর কত পেলাম? ব্যবহৃত 4টি পিলার তৈরির জন্য জমির ক্ষেত্রফল কত পেলাম? 64। তাহলে অবশিষ্ট মানে কি? 300 থেকে 64 মাইনাস করলে পেয়ে যাবো তাহলে। তো পরবর্তী নেক্সট লাইন, তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল, অবশিষ্ট জমির তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে? তাহলে 300 মাইনাস কত হবে? 64। এত কি তাহলে বর্গ মিটার। 300 থেকে যদি 64 বাদ দেয় তাহলে কত হবে? 64। তাহলে কত হবে? 4, 10 থেকে 4 বাদ দিলে 6, 7, 10 থেকে 7 বাদ কত? 3, 2, 3 থেকে 1 বাদ দিলে কত? 2, 200 কত হবে? 36, 236 বর্গ মিটার। বুঝতে পেরেছি সবাই? বোঝা যাচ্ছে? বলো, ক্লিয়ার হলো? এবার যেহেতু বলেছে মাঠের তলে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে চেয়েছে, তাহলে অবশ্যই আমরা উচ্চতা ধরবো h। তো আমি 4টি পিলার তৈরির জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রে পেলাম, তাহলে অবশ্যই তাহলে আয়তন পাওয়া যাবে নাকি? তাহলে 4টি পিলার তৈরির জন্য তাহলে তোলা মাটির আয়তন কত হবে তাহলে? তো 4টি পিলার তৈরির জন্য তোলা মাটির আয়তন, আয়তন কত হবে? তাহলে 4 ইন্টু, যেহেতু 4টি বলেছে তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। তাহলে 4 ইন্টু কত হবে? বাহু কিউব মানে কত? 4 এর কিউব, 64 ঘন মিটার।
তাহলে 4 ইন্টু 4-এর কি কত 64, 64কে 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 256, এত কি ঘন মিটার। 4 4 16 6 তাহলে 1, 4 6 24, 1 25, 256 বর্গ মিটার ঘন মিটার। তো মাঠে যে তল উচ্চতা কতটা বৃদ্ধি পেলে সেটা বলেছি, তাহলে অবশ্যই আমরা ধরে নেবো কি, ধরি মাটির তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে বুঝা যাচ্ছে? তাহলে কত পেলাম, তাহলে 256 ঘনমিটার পেয়েছি আয়তন। তাহলে এখানে লাস্টলি কত পেয়েছি, তাহলে জমির ক্ষেত্রফল কত পেয়েছি 236। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থের উচ্চতা মানে কি, এটা তাহলে 236 পেয়েছি বর্গমিটার, তার সাথে উচ্চতা যদি গুণ করি তাহলে কত আয়তন হয়ে যাবে। তাহলে শর্তে 236 ইন্টু এইচ সমান্তরাল কত হবে 256। ওকে, তাহলে এইচ সমান্তরাল কত হবে, তাহলে এইচ সমান্তরাল হবে 256 বাই কত হবে, এটা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে 236। ওকে, তাহলে ভাগ করলে কত হবে, 236কে 256 ভাগ করলে 1, আর 56 36 দিলে কত হবে 56, বা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দাও, খুব সুবিধা হবে। 4 4 16, 4 6 24, 4 4 16, 4 6 24, 4 16 কত হবে 4 5 20, আর 4 9 36, 64 বাই কত 64 বাই 59, তার মানে 1.59, 64 মানে 1.5 বাই কত হবে 59। ওকে, এটা পেয়ে গেলাম উত্তর। তাহলে লাস্টে মাঠের যে তল উচ্চতা কত বৃদ্ধি পেলো, তাহলে অবশ্যই মাঠের তল উচ্চতা 1.5 বাই 59 মিটার বৃদ্ধি পেলো। ঠিক আছে, তাহলে মাটির তলের উচ্চতা 1.5 বাই 59 এত মিটার বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? বলো, ক্লিয়ার? বুঝা যাচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার হলো? পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে, 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে উঁচু করার জন্য ঠিক করা হয়েছে, মানে উঁচু করার জন্য বলেছে ঠিক করা হয়েছে যে পাশের বা 27 মিটার যে লম্বা আর 18.2 মিটার যে চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। ওই গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করে লিখতে বলছে। বুঝতে পেরেছ? তো 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া একখানা নিচু জমিকে বলেছে 6.5 ডেসিমি এত মিটার উঁচু করার জন্য। তাহলে অবশ্যই লম্বা বলেছে, এখানে চওড়া বলেছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে লক্ষ্য করো মিটারে আছে, এর ডেসিমিতে আছে, অবশ্যই মিটারে করতে হবে না তো ডেসিমিটারে করতে হবে। আর এখানে 27 মিটার কি লম্বা, এত মিটার চওড়া একটা জমি বলেছে কি মাটি তোলা হবে। ওই গর্তটি কত মিটার গভীর, তাহলে অবশ্যই গর্তটি তাহলে ডি মিটার বা এক্স মিটার গভীর করতে হবে নাকি। তাহলে ধরি গর্তটিকে ডি মিটার গভীর করতে পারে, কেউ এক্স করতে পারে, সেটা যেহেতু গভীরতা ডেন্সিটি গভীর করতে হবে, সেজন্য ডি ধরলাম। বুঝতে পেরেছ? অবশ্য তোলা মাটির আয়তন কত হবে, তাহলে মাটি তোলার আয়তন, তোলা মাটির পরিমাণ কত হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তন। তা তোলা মাটির পরিমাণ কত হবে, তাহলে তোলা মাটির পরিমাণ তাহলে 27 ইন্টু 18.2 ইন্টু ডি, পাশে কি তাহলে ঘন মিটার। এবার হচ্ছে নিচু জমিটিকে উঁচু করতে হবে কত, তাহলে নিচু জমিকে উঁচু করার জন্য তো উঁচু করতে হবে কত, তাহলে 6.5 ডেসিমিটার, ওটাকে তাহলে মিটারে কনভার্ট করবো নাকি। তাহলে এখন নিচু জমিটিকে উঁচু করতে হবে কত, তাহলে 6.5 ডেসিমিটার। বুঝতে পেরেছ? 6.5 ডেসিমিটার বলেছে, তাহলে ডেসিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 6.5 এত ডেসিমি। তো ডেসিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করলে কি করতে হবে, তাহলে কিলোমিটার কিলো, হেক্টো ডেকা মিটার, ডেসি সেন্টি মিলি।
ঠিক আছে, তাহলে ডেসিমিটার তো কোথায় যাবো, তাহলে ডেসিমিটার থেকে যাব আমি কোথায়, মিটারে যাব, তাহলে কত, উপরে যাচ্ছি, 10 দিয়ে আর ভাগ করতে হবে, ওপর থেকে নিচে আসলে গুণ, আর নিচ থেকে উপরে গেলে কি, তাহলে ভাগ, তাহলে ডেসিমিটার মানে 10, মানে 10 দিয়ে ভাগ করতে হবে 6.5 কেজি 10 দিয়ে আমি ভাগ করি, তাহলে কত হবে 6.5 বাই কত 10, এখানে 0 10 মিটার হলে কত আবার 0, 0.65, ওকে। তাহলে 6.5কে ডেসিমিটারকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে কি করবো, তাহলে 6.5 ভাগ কত 10, এত কি, এত মিটার, ঠিক আছে। তাহলে 6.5 বাই 10, 10 উঠে কত 0, তাহলে কত হবে 0.65, এত কি মিটার, বুঝা যাচ্ছে, বলো সবাই বুঝতে পেরেছো? বুঝা গেল, বলো কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে নিচে জমিটাকে উঁচু করতে হবে, তাহলে 0.65, এবার বলেছে যে তাহলে এর আয়তন কত হবে, তাহলে 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া, আর জমি কত চলেছে 6.5 মিটার, কত ডেসিমি, ওটাকে 0.65 কত মিটার করলাম, তাহলে এত মিটার উঁচু করার জন্য তাহলে অবশ্যই এর আয়তন, তাহলে এর আয়তনের সাথে এর আয়তন সমান করলে পেয়ে যাবো, তাহলে অত লাস্ট শর্তানুসারে কত হবে, তাহলে শর্তানুসারে, তাহলে 27 ইন্টু কত হবে, তাহলে 18.2 ইন্টু কত ডি সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কত 48 ইন্টু কত, তাহলে 31.5 ইন্টু কত, তাহলে হবে 0.65, ওকে। তাহলে ডি সমান কত হবে, এগুলো সব কি অবস্থায়, গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 বাই কত হবে, তাহলে 27 ইন্টু 18.2, এগুলো গুণ অবস্থায়, এদিকে ভাগ হয়ে গেলো, তাহলে 10 উঠে দাও, 10 উঠে কত 10, 10 উঠিয়ে দাও, তাহলে কত হবে 100, ঠিক আছে, 10 উঠিয়ে দাও, তাহলে কত হবে আবার 10, 10 কেটে যাচ্ছে, কাটাকাটি করতে খুব সুন্দর হবে, কাটাকাটিটা কিন্তু মেন এখানে, বুঝতে পেরেছো? তাহলে কাটাকাটি করো, 3 9 27, 3 1 3, 3 6 18, 3 3 9, তাহলে 3 1 3, 15 মানে 0, 3 5 15, বুঝা যাচ্ছে, আবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, বুঝতে পেরেছো? 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 0, 5 7 35, 7 দিয়ে কাটো, 7 1 7, 7 দিয়ে 14, 15 16, 17 18, 4 6 7 42, 13 দিয়ে কত 26, 13 5 কত 65, নাম তো লাগছে না, 2 8 কত 16, 5 4 5 কত 20, 4 দিয়ে কত, তাহলে 8, তাহলে ডি এর মান কত পেলাম, তাহলে ডি সমান 2, তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে, তাহলে অবশ্যই গর্তটিকে 2 মিটার গভীর করতে হবে, লাস্ট লাইন অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, চ্যানেলের নাম সবার জানা ম্যাথস বাই আবু আক্কার, অবশ্যই ভিজিট করো, ফলো দিয়ে পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই, ঠিক আছে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে, তাহলে 2 মিটার গভীর করতে হবে। আর এর আগের যারা ভিডিও দেখোনি 1 থেকে নিয়ে 18 পর্যন্ত বা 17 পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, অবশ্যই দেখে নিও, প্লেলিস্ট করা আছে আয়তঘন, বুঝতে পেরেছো? তো সবাই দেখে নিও, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে তোমার সেশনটি। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নাকি, কি বলো, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা 19 পর্যন্ত কমপ্লিট করলাম, নেক্সট দিন আমরা 20 স্টার্ট করব, ঠিক আছে, ওকে। ভালো মতো পড়াশোনা করো আর নিজের লক্ষ্য স্থির রাখো, সাকসেস হবে, ঠিক আছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।